শুরুতেই একটা প্রশ্ন দিয়ে এই বুলেটিন শুরু করব। প্রশ্নটা, বাংলায় কথা বলা কি অপরাধ? কেন বলছি? কারণ বাংলাদেশের সন্দেহে বাংলাদেশে পাঠালো বিএসএফ। মুম্বাই রাজমিস্ত্রির কাছে গিয়ে বিপত্তি। মুর্শিদাবাদের শ্রমিকের পর এবার বাগদার দম্পতি, জোর করে সীমান্ত পার বাগদার দম্পতিকে, বাগদার শ্রমিক দম্পতিকে গ্রেফতার মুম্বাই পুলিশের। নিছক সন্দেহে বাগদার দম্পতিকে বিএসএফ কে হস্তান্তর, বাগদার দম্পতিকে বিজিবিকে হস্তান্তর বিএসএফ এর। কিন্তু কেন? কোন পরিস্থিতি সৃষ্টি হলো? প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অনিরুদ্ধর কাছে একবার যাব। অনিরুদ্ধ, সেই দম্পতির সঙ্গে কি তার পরিবারের কোনো যোগাযোগ হয়েছে? পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ সামনে আনা হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখি যে উত্তর 24 পরগনার বাগদার রনঘাট গ্রাম পঞ্চায়েতের হরিহরপুরের বাসিন্দা এই ফাজের মণ্ডল এবং তার স্ত্রী তসলিমা মণ্ডল 5 মাস আগে তারা মুম্বাইতে কাজে গিয়েছিল, রাজমিস্ত্রির কাজে। এবং গত 10 তারিখে তার পরিবারের কাছে, অর্থাৎ তার বাবা তাহাজুল মণ্ডলের কাছে ফোন করেন ফাজের মণ্ডল যে তাদেরকে মুম্বাইতে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। সমস্ত ভারতীয় নথিপত্র চাওয়া হয়, তেমনভাবেই পরিবারের পক্ষ থেকে সমস্ত নথিপত্র, অর্থাৎ তার পালস পোলিওর যে নথি আছে সেই নথি পর্যন্ত পাঠিয়েছিল। কিন্তু পরবর্তীতে 14 তারিখ তাদের কাছে আবারও ফোন আসে। বাংলাদেশের বিজিবির তরফ থেকে হোয়াটসঅ্যাপ মারফত তাদেরকে ফোন করা হয়, তাদেরকে জানানো হয় যে তাদের ছেলে এবং বৌমাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে মুম্বাই পুলিশ থেকে, পুশব্যাক করা হয়েছে উত্তর দিনাজপুর দিয়ে, এবং তেমনই অভিযোগ পায় পরিবার। এবং তারপরেই বাংলাদেশের বিজিবির কাছেও তারা সমস্ত রকম ভারতীয় নথিপত্র পাঠিয়েছে। কিন্তু পরিবারের অভিযোগ যে মুম্বাই পুলিশের কাছে সমস্ত ভারতীয় প্রমাণপত্র পাঠানো সত্ত্বেও কেন তাদের ছেলে এবং বৌমাকে এই উত্তর দিনাজপুর দিয়ে পুশব্যাক করা হলো বাংলাদেশে, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে পরিবারের পক্ষ থেকে। এবং তার বাবা তাহাজুল মণ্ডল ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে। বাগদার বিধায়ক বাবা তাহাজুল মণ্ডল ঠিক কি অভিযোগ সামনে আসছেন, কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমার ছেলে আজ থেকে 5 মাস আগে মুম্বাই গিয়েছিল। মুম্বাইতে ভালো কাজ টাজ করছিল। 10 তারিখে ফোন করলো আমার কাছে রাত 2টার সময়, বাবা আমাকে তুলে নিয়ে গেছে মুম্বাই পুলিশ। আমাকে কেন তুলে নিয়ে গেছে? বলছে বাংলাদেশ বলে তোমাদেরকে তুলে নিয়ে গেছে। বলে বাবা আমার কাছে ডকুমেন্টস পাঠাও। আমি ডকুমেন্টস সব মুম্বাই পুলিশকে পাঠিয়েছি। পাঠানোর সত্ত্বেও আমার ছেলেকে কুচব্যাক করেছে। আমি 2 দিন ধরে কোনো খোঁজ পাই না। আমার ছেলের ফোন নিয়ে নিয়েছে, টাকা নিয়ে নিয়েছে, তার যত ডকুমেন্টস ছিল সব কেড়ে নিয়ে নিয়েছে, কোনো কিছু দেয়নি। হাতে 300 করে টাকা ধরে দিয়ে বাংলাদেশে কুচব্যাক করে পাঠিয়ে দিয়েছে, যে উত্তর দিনাজপুর দিয়ে পাঠিয়েছে। বাংলাদেশ থেকে ফোন আসে, আমার কাছে ডকুমেন্টস চাই, আমি ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি। তবে ওখান থেকে আজকে আমার ছেলে ফোন করলো আমার কাছে যে বাবা এই ব্যাপার, আমাকে বিএসএফ আমাদেরকে নিচ্ছে না। ছেলের সাথে আমার ছেলে আর বৌমা দুটোই আছে ওখানে। এবং এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে। গুড মর্নিং পবিত্র সরকার বাবু, আপনার সঙ্গে প্রথমেই যে প্রশ্নটা সামনে আনছে, এই যে 14ই জুন বাড়িতে বাগদার দম্পতির বাড়িতে ফোন করে খবর দিচ্ছে বিজেপি যে কোনো বৈধ নথি নেই, বাংলাদেশে পাঠানো হয়েছে দম্পতিকে। কোথাও না কোথাও এই প্রশ্নটা সামনে আসছে যে বাংলায় কথা বলাটাই কি তাহলে অপরাধ? তার জন্যই কি বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ? একাধিক প্রশ্ন তো এবার সামনে আসছে। হ্যাঁ, এটা অত্যন্ত ধিক্কারযোগ্য একটা ব্যাপার যে কোন ভারতে আমরা বাস করছি। একদিকে একটা বিশেষ ভাষাকে চাপিয়ে দেবার চেষ্টা হচ্ছে নানাভাবে, অন্যদিকে বাংলা ভাষার প্রতি একটা কলঙ্ক দাগিয়ে দেবার চেষ্টা হচ্ছে যে বাংলা ভাষা হচ্ছে বাংলাদেশিদের ভাষা। এটা আমি শুধু অশিক্ষা বলবো না, এটা এক ধরনের কুসংস্কার বটে যে ভারতের অন্যান্য অঞ্চলের মানুষ, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ, এখন তো মুম্বাই মহারাষ্ট্র খানিকটা দক্ষিণাঞ্চলে, এখানকার মানুষদের মধ্যেও যাদের হিন্দি প্রীতি একটু বেশি, তাদের মধ্যে এই বাংলা ভাষা সম্বন্ধে অন্ধ কুসংস্কার একটা জন্মে যাবার চেষ্টা হচ্ছে। এটা অত্যন্ত ধিক্কারযোগ্য একটা ব্যাপার। আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের এই ব্যাপারটা অবিলম্বে হস্তক্ষেপ করে ব্যাপারটা প্রতিবিধান করা দরকার। ধন্যবাদ। ছেলে বৌমার চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। ছেলে বৌমাকে ফেরাতে পুলিশ প্রশাসনের কাছে আর্জি, কি বলছেন তার মা, শোনাবো আপনাদের। তা হচ্ছে পুরো কাগজপাতির ডকুমেন্টস পাঠানো হয়েছে, তা ওরা বিশ্বাস করেনি যে হচ্ছে বাংলাদেশ বলে তুলিয়ে গিয়েছে। এখন বাংলাদেশেই আছে, যে বাঙালি বলে এরকম বাংলা কথা বলে হচ্ছে ওদের
হচ্ছে বাংলাদেশে পাইটে দিয়েছে কুচব্যাক করে। এখন চাইছে আমার ছেলে আমাদের যেন সুস্থ হলে বাড়ি চলে আসে পুলিশ মাধ্যমে দিয়ে। ছেলে বৌমাকে ফেরাতে বাগদা থানার দ্বারস্থ পরিবার। ছেলে বৌমাকে ফেরাতে পঞ্চায়েত ও নালিশ, অসহায় বাবা মার। বিষয়টি বিধায়ক সাংসদকে জানানো হয়েছে বলে দাবি পঞ্চায়েত সদস্যর। বাঙালি বিদ্বেষ চলছে অ্যাকচুয়ালি। এটা বাঙালি বিদ্বেষ মানে এই যে আমাদের সরকার ক্ষমতায় আসার পরে যে বিজেপি সরকার, তারা এই বাঙালির পথে একটা বঞ্চনা তো চলছেই। আমাদের গ্রাম থেকে প্রচুর ছেলে বাইরে কাজ করে, কিন্তু তারাও উৎকণ্ঠায় আছে, আমরাও উৎকণ্ঠায় থাকি। এই যে বাঙালি বিদ্বেষ এটা শেষ হোক, মানুষ সুস্থভাবে বাঁচুক এবং সে সঙ্গে সঙ্গে সে যেন তাড়াতাড়ি ফিরে আসে বাড়িতে, কারণ তার পরিবার উৎকণ্ঠায় রয়েছে, সঙ্গে আমরাও আছি। বাংলার বাসিন্দাকে কেন জোর করে বাংলাদেশে? প্রশ্ন তুলে সরব তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর। বিষয়টি খতিয়ে দেখে সব রকম সাহায্যের আশ্বাস বিধায়কের। এই ঘটনাটি আমি দেখছি, আমিও নিজে আমি একদম মানে সব যে এখানে জন্ম হয়ে কি করে একটা সম্ভব যে বাংলাদেশি হিসাবে ওদের বলা হচ্ছে, ওদেরকে এখনো তো কনফার্ম, আই ডোন্ট নো কি কনফার্ম হয়েছে কি নয়। তাও আমি দেখছি, আমি রাজ্য সরকারকে আমি জানাবো, মুখ্যমন্ত্রী অবধি আমি নিয়ে যাবো, ওনার কানে আমি দিতে চাই। যতদূর হোক না কেন, আমি যখন বলেছিলাম ওনাদের পাশে থাকতে চাই, আমি আছি এবং থাকবো। 26-এর ভোটের আগে ভয় দেখানোর ছক, বিএসএফকে কাজে লাগিয়ে ভয় দেখানোর ছক। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল বিধায়কের। কেন্দ্রের বিজেপিকে বাংলা বিরোধী বলে তোপ। দোষ তো করেনি, হতে পারে উনি বাংলা বলতে পারে, বাংলা বলছে, তার মানে এই তো নয় কি ওনাকে বাংলাদেশি হিসাবেও ওনাকে ইয়ে করা হোক, এটা তো নয়। মুখ্যমন্ত্রী বলে যে অ্যান্টি বেঙ্গল বলতে পারে, যে বিজেপিকে যেটা বলে, তো এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে কি হ্যাঁ এরা বাংলা বিরোধী। সামনে ভোট ইলেকশন আসছে, এর জন্য হতে পারে কি সাধারণ মানুষের মধ্যে ভয় দেখিয়ে এই জিনিসটা, মানে ভয় দেখিয়ে ভোটটা নেবে, এটাও একটা হতে পারে। আর এই অভিযোগ শুধু বাগদার দম্পতির ক্ষেত্রে নয়, আরো একটি অভিযোগ সামনে আসছে। বাংলার শ্রমিকদের জোর করে বাংলাদেশে, ভারতের আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে, কিন্তু তার সত্ত্বেও মুর্শিদাবাদের শ্রমিকদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। চাঞ্চল্যকর দাবি শ্রমিকদের পরিবারের। কোচবিহারের সীমান্তের ওপারে নদীর চর থেকে শ্রমিকদের সেই ভিডিও ভাইরাল হয়েছে। তাদের ঘরে ফেরাতে প্রশাসনের দ্বারস্থ পরিবার। আপনার বাড়ি কোথায়? মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক, কি আপনার মা আসছে নাকি? ছিলাম বম্বে নানা সুপারা, ওখানে আমি থাকতাম দিল্লিতে, আমি প্রুফ দিয়েছি, বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট, জোর করে আমার ভেস প্যাক মেরি বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে।